হ্যালো, আমি দীপা। বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজ পাবদা মাছ দিয়ে লাউয়ের রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে আছি। তাহলে চলুন শুরু করা যাক লাউয়ের রেসিপি। আমি আগে থেকেই চুলা ধরিয়ে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াই ভালোভাবে গরম হয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর আমি আগেই কোনো ফোড়ন ব্যবহার করব না, ফোড়নটা পরে ব্যবহার করব। ভিডিওটা না শুনে আপনারা দেখতে থাকুন। এখন আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউগুলো ছেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাউগুলো অনেক চিকন করে কেটে নিয়েছি। এই রান্নাটার জন্য লাউটা এভাবেই কেটে নিতে হবে, তাহলে তরকারিটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও হবে দুর্দান্ত। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। দেওয়ার পরে হলুদটা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে হলুদ আর লবণটা লাউয়ের সাথে ভালোভাবে মিশে যায়। এই জন্য একটু নাড়াচাড়া দিতে হবে। আর আমি এই রান্নাটাতে কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ ঢেকে দেওয়ার পর এমনিতেই অনেক পানি ব্যবহার হবে, যেই পানিটা দিয়েই আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। তাই আপনারাও চেষ্টা করবেন এটাতে পানি ব্যবহার না করার। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখন ঢাকনা খুলে দেখব কতটা পানি আসলো। আর একটু নাড়াচাড়া দিতে হবে মাঝে মাঝে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে লাউ থেকে। এই পানিটা দিয়েই আমার রান্না হয়ে যাবে। আমরা আবার একটু ঢেকে দিব। ঢেকে দিলে আরও অনেকটা পানি বের হবে, আর লাউটাও আমাদের ভালোভাবে সিদ্ধ হবে। দশ মিনিট পর আবার আমরা ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেছে। এটা দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। 1 চামচ জিরা, 1 চামচ সরিষা, 1 চামচ রাঁধুনি আমি আগেই বেটে রেখেছিলাম রান্নার জন্য। এখন সেইটা আমরা লাউয়ের মধ্যে দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর মশলাটা লাউয়ের সাথে ভালোভাবে মিশানোর জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। মশলা মেশানো হয়ে গেলে আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়। আর ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্নাটা করব। ফিরে আসলাম 15 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে। খুন্তির সাহায্যে আমাদের লাউগুলোকে একটু ভেঙে নিতে হবে। প্রথম ধাপে রান্নাটা আমাদের 80% হয়ে যাবে, সেভাবে রান্না করে নিতে হবে। এখন আমরা নামিয়ে নেব। আবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। আর ফোড়নের জন্য আমরা 5 ফোড়ন, তেজপাতা, কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা আমি আগেই কেটে রেখেছিলাম। ফোড়নের সময় কাঁচামরিচটা দিলে
তরকারির স্বাদটা ভালো হয়, এই জন্য আমি কাঁচামরিচটা ফোড়নের সময় ব্যবহার করি। ফোড়নের সাথে মরিচটা একটু ভালোভাবে ভেজে নিব। মরিচটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা ঢেলে রাখা লাউগুলো এর ভিতরে দিয়ে দিব। ফোড়নটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিব। পাবদা মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, এখন সেগুলো তরকারির মধ্যে ছেড়ে দিব। এরপর তরকারিটা নাড়াচাড়া করে মাছগুলোকে তরকারির সাথে মিশিয়ে নিব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার হয়ে এসেছে। ফোড়ন দিয়ে মাছ দেওয়ার পর আমি আসলে তরকারিটা বেশিক্ষণ রান্না করিনি, 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর আমরা তরকারিটা ঢেলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন।